দেখুন আজকে যে সংঘর্ষটা আমরা দেখছি, যেখানে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন, এটা কিন্তু হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত না। এটা কোনো একদিনের রাগ বা মুহূর্তের সিদ্ধান্তও না। এই গল্পের শুরুর ইতিহাস কয়েক দশক আগের। যুক্তরাষ্ট্রে যত প্রেসিডেন্ট এসেছে, বাইডেন, ওবামা, বিল ক্লিন্টন, প্রত্যেকেই ইরানকে মোকাবিলা করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। তারা কূটনীতি ব্যবহার করেছে, রাজনৈতিক চাপ প্রয়োগ করেছে, এমনকি গোপন অপারেশনও চালিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন ইরান এত গুরুত্বপূর্ণ? যদি আপনি একটা ম্যাপ আর এনার্জি ডাটা দেখেন, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাবে। ইরান শুধু মধ্যপ্রাচ্যের একটা সাধারণ দেশ না, ইরানের কাছে আছে বিশাল পরিমাণ তেল আর প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ। এতটাই বেশি যে একা ইরান চাইলে পুরো বিশ্বের এনার্জি সাপ্লাই প্রভাবিত করার ক্ষমতা রাখে। আর এই বিষয়টা নতুন কিছু না। 1950 সালের সময়ও ইরানের অবস্থা ছিল একদম একই রকম শক্তিশালী। তখন ইরানের সব কিছুই ভালোভাবে চলছিল। ওই সময় পশ্চিমা দেশগুলোর এনার্জির যে চাহিদা ছিল প্রায় 16% ক্রুড অয়েল, প্রায় 31% রিফাইন্ড প্রোডাক্ট আর প্রায় 67% পর্যন্ত বাংকার ফুয়েল একা ইরান থেকে সরবরাহ হতো। ভাবুন, একটা দেশ কতটা শক্তিশালী হলে এত বড় অংশের এনার্জি কন্ট্রোল করতে পারে। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল খেলা। পশ্চিমা দেশগুলো বুঝে যায় ইরানকে কন্ট্রোল না করলে ভবিষ্যতে সমস্যা হবে। তাই তারা সরাসরি যুদ্ধ না করে রাজনৈতিক আর কূটনৈতিক চাপ তৈরি করে। এই চাপের মাধ্যমে ইরানের সাথে এমন কিছু চুক্তি করা হয় যেখানে জমি ইরানের, তেল ইরানের, কাজ করা শ্রমিকও ইরানের, কিন্তু আসল লাভটা সেটা নিয়ে যাচ্ছে ব্রিটেন। এবং এই অন্যায় অবস্থা বছর পর বছর চলতেই থাকে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি চুপ করেছিল, নাকি এখান থেকে শুরু হয়েছিল একটা বড় বিপ্লবের গল্প? সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন।